প্রথম ইনিংস শেষে টাইগাররা যখন ২১১ রানে পিছিয়ে তখনই হয়তো নির্ধারণ হয়ে গেছে কলম্বো টেস্টের গতিপথ। ভিন্ন কিছু করতে হলে মিরাকেল করতে হবে ব্যাটারদের। কিন্তু ইনিংসের শুরুতে যদি একজন ওপেনার উইকেট বিলিয়ে দিয়ে আসেন তাহলে তো আর ভালো কিছু সম্ভব নয়। একটার পর একটা সুযোগ পেয়েছেন কিন্তু হেলায় হারিয়েছেন। অবশ্য ঘরোয়া ক্রিকেটে শতক হাঁকিয়ে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা যায়। এনামুল বিজয়কে যখন জাতীয় দলে জায়গা দেয়া হলো তখন জঘন্যভাবে ব্যর্থ। আরও একবার কলম্বোতে ফিরে গেছেন দলকে বিপদে রেখে। ২১১ রান টপকে লিড দিতে হবে লঙ্কানদের। এই চাপেই কিনা স্বাভাবিক খেলাটা ভুলে গেলেন টাইগার ব্যাটাররা। আগের ইনিংসে দলের সর্বোচ্চ ৪৬ রান করা সাদমান ওয়েদিন প্যাভিলনে ফিরলেন শুরুতেই। ১২ রান আসে তার ব্যাট থেকে। রান খরা কাটাতে পারলেন না মমিনুল। এই ফরম্যাটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ঘরের মাটিতে দাপট দেখালেও বিদেশে নিজেকে হারিয়ে খোঁজেন। ক্যারিয়ারে সেঞ্চুরির সবগুলোই দেশের মাটিতে। লঙ্কানদের বিপক্ষে আরও একবার হতাশ করলেন। ১৫ রান আসে তার ব্যাট থেকে। শান্ত মুশফিকে ভরসা তখন। গলে এই দুই ব্যাটার পেয়েছেন দারুণ সেঞ্চুরি। আর দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশ অধিনায়ক কলম্বোতে পারলেন না ধারাবাহিকতা রাখতে। ৪৮ বল খেলেও ১৯ রান করে ফিরে গেছেন লঙ্কান অধিনায়কের শিকার হয়ে। একই অবস্থা মুশফিকের। থিতু হয়ে ফিরে গেছেন, রান করেছেন মাত্র ২৬। তার বিদায়ে ১০০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ বিকেলে মিরাজকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছেন লিটন। তবে মিরাজও ফিরেছেন লঙ্কান স্পিনে ঘায়েল হয়ে। তার আউটের সঙ্গে শেষ হয় দিনের খেলা। ৯৬ রানে এখনও পিছিয়ে বাংলাদেশ। অথচ একই দিনে দারুণ ব্যাটিং করে লঙ্কানরা। আগের দিনে ১৪৭ রানে অপরাজিত থাকা প্রথম নিশান কায়েদিন দেখা পান ১৫০ রানের। যদিও ১৫৮ রানে তাকে থামতে হয়েছে। তাইজুলের তৃতীয় শিকার এই ব্যাটার। বাঁহাতি স্পিনার ভেলকি দেখিয়েছেন। লঙ্কানরা যখন অপ্রতিরোধ্য গতিতে ছুটেছে তখন তাদের লাগাম টানার চেষ্টা করেছেন এই স্পিনার। আরও ২ উইকেট তুলে নিয়ে ৫ উইকেট শিকার করেন তাইজুল, যা তার ক্যারিয়ারের ১৭তম ৫ উইকেট। আর ৩ বার ৫ উইকেট পেলেই বাংলাদেশিদের মাঝে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারী হবেন তিনি। আরেক স্পিনার নাঈম হাসানও দারুণ হাত ঘুরিয়েছেন। তিনি শিকার করেন ৩ উইকেট। যদিও তার আগেই ৪৫৮ রান স্কোরবোর্ডে তুলেছে লঙ্কানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।